তো গল্পের শুরুতে আমরা জানতে পারি রুকিয়া এবং তার প্রতিবেশী কাবিলা একজন আরেকজনকে ভালোবাসে। আর আজকেই রুকিয়ার বাবা সেটা জানতে পারে। তখন তার রাগে মাথাটা পুরো গরম হয়ে যায়। আর এই বিষয়টা রুকিয়ার বাবা মানতে না পেরে হাতে একটা লাঠি নিয়ে কাবিলার বাসার দিকে রওনা হয়। তখনও গিয়ে দেখতে পারে কাবিলা তার মেয়ের সঙ্গে ইটিস পিটিস করছে। তখন কাবিলাকে লাঠি পিটা করে এবং থ্রেট দিয়ে আসে যেন তার মেয়ের সঙ্গে আর এইগুলো না করে। তখন তার বাসায় এসে তার মেয়ে রুকিয়াকে অনেক মারপিট করে এবং বলে এই ছেলেটার সঙ্গে কোনো সম্পর্কে না জড়াতে। সেই দিন রাতে যখন রুকিয়ার বাবা ঘুমিয়ে পড়েছিল তখন রুকিয়া চুপি চুপি কাবিলার বাসার দিকে রওনা হয় এবং কাবিলার বাসায় গিয়ে কাবিলাকে ডাক দিতেই কাবিলা বার হয়ে আসে। তখন কাবিলা রুকিয়াকে বলে, যদি তুমি এই সম্পর্ক টিকিয়ে রাখতে চাও তাহলে তোমার বাবাকে এই দুনিয়া থেকে বিদায় করে দাও। রুকিয়া কাবিলার কথায় রাজি হয়ে যায়। তখন তার বাসাতে গিয়ে তার বাবাকে তার নিজ হাতে মাথায় আঘাত করে হত্যা করে এবং তখন সে তার নতুন জীবন শুরু করার জন্য কাবিলার বাসায় চলে আসে। রুমে ঢুকতেই রুকিয়া দেখতে পারে কাবিলা তার গার্লফ্রেন্ডকে নিয়ে শুয়ে আছে। এগুলো দেখে রুকিয়া অনেক কান্না করে এবং তখনই সেখান থেকে চলে আসে। তখন সে তার ভুলটি বুঝতে পেরে তার বাবার লাশের কাছে এসে কান্না করতে থাকে। এইরকম সুন্দর সুন্দর গল্প দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।